হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের মার্চ মাসের শেষের দিকে বা এপ্রিলের 2 থেকে 3 তারিখের মধ্যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। আর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে 15-র মধ্যে। আর 15-র মধ্যে যদি 15 পেতে চাও তাহলে তোমাকে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করতে হবে। এই কয়েকটা প্রশ্ন পড়লেই তুমি 15-তে 15 পেয়ে যাবে, বুঝলে? সবার প্রথমে আমি তোমাদেরকে একটু নম্বর বিভাজনটা বলি, মানে প্রশ্ন টাইপটা কিভাবে থাকবে আর কি। তো দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 4টা থাকবে, তা 1 করে থাকবে, 4 অক্ষে 4। পাটিগণিত থাকবে একটা, বীজগণিত থেকে একটা, জ্যামিতি থেকে কিন্তু 2টো থাকবে, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2টো, 2 করে থাকবে, 2 দুগুণে 4। পাটিগণিত থেকে থাকবে একটা, বীজগণিত থেকে একটা। আর সম্পাদ্য এবং পাইচিত্র এই দুটো থেকে তোমাদের পরীক্ষায় একটা করতে হবে, যার মান থাকবে 4 করে, 4 অক্ষে 4, বুঝলে? তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো দেখেছো আমি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা করিয়ে দিয়েছি পাইচিত্র কিভাবে করতে হয়। আর পাইচিত্রগুলো কিন্তু একদম সোজা, মানে একটা পাইচিত্র যদি তুমি ভালো করে শিখতে পারো, তারপর তোমাকে মানে যত কঠিনই দিক, পাইচিত্র তো কঠিন না, যাই হোক, যত বড় সংখ্যাই দিক না কেন, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু পাইচিত্রটা করে ফেলতে পারবে। মানে একটা নিয়ম যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে যে কোনো পাইচিত্র পেয়ে যাবে, বুঝলে? তো আমি চাই তোমরা পাইচিত্রটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, এবং সম্পাদটাও সোজা। তো যাই হোক, তোমরা দেখো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই করবে। তো আমি এগুলো সব কমন দিয়ে দেবো, একদম কমন পড়ে যাবে। তারপর শেষে আছে উৎপাদক বিশ্লেষণ একটি, তো যার মান থাকবে 3 করে, তাহলে 3 অক্ষে 3। আর উৎপাদক বিশ্লেষণ হয় ঘন থেকে থাকবে, নয় একটা বর্গ থেকে থাকবে, তো যে কোনো একটা করবে, বুঝলে? এই হলো টোটাল 15 নম্বর। তো আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করে তারপর পরীক্ষা দিয়ে যাবে, আশা করছি পরীক্ষা খুব ভালো হবে। দেখো, একের দাগে আছে কোন কোন দুটি পরস্পর পূরক কোণ। তো তোমরা তো জেনেছো পরস্পর পূরক কোণ মানে কি, যে দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি। তো আমি এই এখানে শুধু প্রশ্নগুলোই বলছি, আমি উত্তর বলছি না। তো তোমরা জানোই যে আমি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা এগুলো সব করে দিয়েছি। যা যদি কারো অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি হোয়াটসঅ্যাপের মধ্যে তোমাদেরকে এগুলোর সলিউশনটা দিয়ে দেবো, মানে উত্তরগুলো দিয়ে দেবো, বুঝলে? দুইয়ের দাগে বলেছে দুটি সংখ্যার গুণফল এত এবং একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। 3-এর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো, পাই চিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয়, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা? তো আমরা জানি পাই চিত্রে তথ্যগুলিকে প্রকাশ করা হয় কিসের সাহায্যে বলো তো? আমরা জানি বৃত্তাকার চিত্রের মাধ্যমে। 4-এর দাগে আছে 30 ডিগ্রি কোণের পুরো কোণের মান। আর 5-এর দাগে আছে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান। তোমাদেরকে একটা কথা বলি, এখানে যে কোনো কোণ দেওয়া থাকতে পারে, সেটা যদি পুরো কোণের মান বের করতে বলে 90 থেকে মাইনাস করবে। আর যে কোনো কোণ এরকম, এখানে আমি 75 দিয়েছি, হয়তো তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখলে এখানে 80 দেওয়া আছে, তাহলে সেটা সম্পূরক কোণটা কীভাবে বের করবো? শুধু নিয়মটা শিখবে। সম্পূরক কোণ মানে 180 থেকে এটাকে মাইনাস করে যে কোণটা আসবে, ঠিক আছে? যে কোণই দেওয়া থাক, সেটা সম্পূরক কোণ সবসময় 180 থেকে মাইনাস করবে ওই কোণটাকে, তাহলে বেরিয়ে যাবে। তারপরে আছে একটা ছবি দেওয়া আছে, তোমাদেরকে বলেছিলাম জ্যামিতি দুটো থাকবে, তো জ্যামিতিগুলো ভালো করে করবে, যে এই ছবিটা থেকে এক্স এর মান লেখো। তারপর সাথে দাগে আছে এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল এবিসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিসিডি এর মান কত। তো এই প্রশ্নগুলো ভালো করে জ্যামিতিগুলো সলভ করবে। তো দেখো, তোমরা কথার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমার প্রচণ্ড সর্দি লেগেছে, তো তাই তোমাদেরকে এই ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল, তো দিতে পারিনি। তো আজকে একটু কষ্ট করে ভিডিওটা করে নিলাম। তো কোনো কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে দিও, যেন আমি তোমাদের সেটা রিপ্লাই দিতে পারি যে কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, ঠিক আছে? 8-এর দাগে বলেছে মূলদ সংখ্যা ও সন্নিহিত কোণ কাকে বলে উদাহরণ দাও এবং চিত্রটা এঁকে নেবে, সন্নিহিত কোণের চিত্রটা, ঠিক আছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? এবিসিডি সমান্তরিকের অ্যাঙ্গেল বিসিডি 70 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএডি এর মান কত? জ্যামিতিগুলো কিন্তু আমি বারবার বলছি ভালো করে করবে, কারণ জ্যামিতি দুটো থাকবে, তোমাদের দুটোই করতে হবে। 11-র দাগে আছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3x - 5 মিটার হলে ক্ষেত্রফল কত? এই যে এই প্রশ্নটা একই রকম প্রশ্ন আমি অনেকগুলো সেটে দেখেছি, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টাইপটা শুধু ভালো করে শোনো। বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, মনে করো বইয়ে দেওয়া আছে কথার কথা 5y মিটার, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে তুমি সূত্রটা মুখস্থ করবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করে, বাহুর দৈর্ঘ্যটা স্কোয়ার, তাহলে স্কোয়ার করে দিবে। তো এইগুলো শুধু টাইপ শিখবে তাহলে হয়ে যাবে, বুঝলে? 12-র দাগে আছে স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর আছে 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূলের সংখ্যা লেখো, একদম কমন প্রশ্ন আসবেই, ঠিক আছে? তারপর আছে -5/2 এর সঙ্গে কত যোগ করলে 0 পাবো। যে কোনো একটি মূলদ সংখ্যা ও তার অনন্যকের গুণফল সর্বদা, এখানে 4টা অপশন আছে, কোনটা হবে? 16-র দাগে আছে দুটি পূরক কোণের অনুপাত 4:5 হলে কোন দুটির অন্তর কত হবে? 17-র দাগে আছে একটা চিত্র দেওয়া আছে, বলেছে অ্যাঙ্গেল এ ও পি মানে এই কোণটা, অ্যাঙ্গেল বি ও পি মানে এই কোণটা
থেকে 140 ডিগ্রি বেশি। অ্যাঙ্গেল এওপি আর অ্যাঙ্গেল বিওপি এর মান নির্ণয় করো। তারপর সরল করো। দেখো এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এগুলো তোমরা কিন্তু কোশ্চেন ব্যাংকে পেয়ে যাবে, যেটা তোমরা আমার মানে প্লে লিস্টে যাবে, চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওখানে দেখবে যে প্রশ্ন বিচিত্রা ক্লাস 8-এর সলিউশন আছে, ওখানে তোমরা এগুলো সব পেয়ে যাবে। তারপর দেখো 19-এর দাগে বলছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 20 মিটার। জমিটির চারদিকে 3 মিটার চওড়া রাস্তা ছেড়ে বাড়ি তৈরি করলে ওই বাড়ির ক্ষেত্রফল কত হবে। তারপরে একটা প্রশ্ন দেওয়া আছে t+1/t = 2 হলে t এর পাওয়ার 100 + 1/t এর পাওয়ার 100 = কত। তারপর আছে উৎপাদক বিশ্লেষণ। এখানে উৎপাদক বিশ্লেষণ টোটাল যে 6টা দেওয়া আছে, এই 6টা করলেই তোমাদের কমন পড়ে যাবে, বুঝলে। তো এই 6টা বাদ দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো রায়মার্টিন, পারুল প্রকাশনী এবং তোমাদের যে মানে বই আছে সেই বইয়ের থেকে নেওয়া হয়েছে, যেটা সব থেকে বেশিবার এসেছিল ফার্স্ট ইউনিট টেস্টে যে কয়েকটা প্রশ্ন, সেই কয়টা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার 22-এর দাগে কী বলেছে যে 2x + 1/3x = 4 হলে 27x³ + 1/8x³ = কত। তারপর যোগের সংযোগ ও বিনিময় নিয়ম ব্যবহার করে এটার যোগফলটা নির্ণয় করতে বলেছে। দুটি মূলদ সংখ্যা লেখো যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তারপর আছে 30%কে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত। 26-এর দাগে আছে a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান কত। 27-এর দাগে আছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তো দেখো প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, এই প্রশ্নগুলো বাড়িতে সলভ করবে। তো ভাগফল এবং ভাগশেষ বইয়ের মধ্যে থেকেও 4-5টা কমন আছে, তো সেটা আমি পরে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। যারা যারা হোয়াটসঅ্যাপে মানে যুক্ত আছো তারা অবশ্যই পেয়ে যাবে, আর যারা যারা এখনও যুক্ত হওনি তারা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে যোগ হয়ে যাও, ঠিক আছে, অ্যাড হয়ে যাও। তারপর দেখো 28-এর দাগে আছে হার্ডির রামানুজ সংখ্যা কোনটি। 29-এর দাগে আছে টি এর কোন মানের জন্য এত একটি পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। 30-এর দাগে আছে একটি ঘনকের আয়তন 64 ঘনসেমি হলো ওই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। 30-এর দাগে আছে 200 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তো এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, এখানে যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে, সেটা গুণের ক্ষেত্রে হতে পারে অথবা যে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে, ঠিক আছে। এরকম প্রশ্ন তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রায় আমি অনেকগুলো করিয়ে দিয়েছিলাম। এই হয়ে গেল মান 1, 2 এগুলো হয়ে গেল। এবার তোমরা পাই চিত্র, জ্যামিতি এগুলো কোনটা পড়বে। এরপরে দেখো পাই চিত্র আছে। পাই চিত্র এখানে টোটাল 4টা প্রশ্ন দিয়েছি, এই 4টা প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট। তো এটা রায়মার্টিন এবং পারুল প্রকাশনী দুটো সেটের মধ্যে এই 4টা প্রশ্ন সব থেকে বেশিবার দেওয়া আছে। যদি এর বাইরে কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা কি করবে, দেখো যে কোনো একটা সেট যে কোনো একটা মানে প্রশ্ন ভালোভাবে বাড়িতে সলভ করবে। যেটা কিভাবে করতে হয় তোমরা জানো, পাই চিত্র করতে গেলে 4টা বক্স লাগে। প্রথম তো দুটো দেওয়াই থাকে, তারপর ভগ্নাংশ, কেন্দ্রীয় কোণ। তারপর কেন্দ্রীয় কোণগুলো কী করতে হয়, একটা বৃত্ত এঁকে চাঁদার সাহায্যে সেগুলো বসিয়ে দিতে হয়। একই নিয়ম তো, ঠিক আছে। তো একটা করলে তোমাকে যে কোনো মানে প্রশ্ন আশা করছি তুমি করে নিতে পারবে। তো তারপর শেষে দেখো কি আছে, জ্যামিতি। তো জ্যামিতি তোমাকে এর বাইরে আর পড়তে হবে না, এই কয়েকটা করবে তাহলে হয়ে যাবে। একটা হলো একটি সমান্তরিক জিও এলডি গোল্ড অঙ্কন করো, যার জিও 7 সেমি ও এল এত সেমি 5.8 সেমি আর জিএল হলো 5.8 সেমি। 2-এর দাগে একটা রম্বস আর ও এডি অঙ্কন করো, যার আর এ হলো 6 সেমি, ওডি হলো 8 সেমি। 3-এর দাগে আছে এবিসিডি একটি রম্বস আঁকো, যার অ্যাঙ্গেল এবিসি = 60 ডিগ্রি এবং এবি = 3-এর দাগে আছে এবিসিডি একটি রম্বস আঁকো, যার অ্যাঙ্গেল এবিসি হলো 60 ডিগ্রি আর এবি হলো 7 সেমি। কিন্তু এখানে রম্বসটা আঁকবে, যার কেবলমাত্র অঙ্ক চিহ্ন দিতে হবে। আর এই প্রশ্নটার মতো একই প্রশ্ন আরেকটা নিচে দেওয়া আছে, দেখো একটি রম্বস এইচও এমই আঁকো, যার অ্যাঙ্গেল এইচও এম হলো 60 ডিগ্রি আর এইচও হলো 6 সেমি। তো এই হয়ে গেল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন। এই কয়েকটা প্রশ্ন বাড়িতে সলভ করো। এই কয়েকটা প্রশ্ন করার পর যদি তোমাদের সময় থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। তো বই থেকে যদি 2-1টা প্রশ্ন আমি কমন দাগিয়ে দেই তাহলে তোমাদের কোনো চিন্তাই নেই, বুঝলে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।